তো আপনার যখন কাশি শুরু হয় তখন আর আপনি থামাতে পারেন না, কাশি চলতেছে চলতেছে, এরপর কাশির পরে গিয়ে উ করে এরকম একটা শব্দ হয়, ইন্সপিরেটরি কু মাঝার। তো তারপরে কি আপনার দম বন্ধ হয়ে যায় আর অজ্ঞান হয়ে যান, মানে কাপ সিনকোপ, বুঝছো? আর বমি বা বমি ভাব এইসব কিছু হয়, এটা হয় না। তারপরে দেখো মাঝার যে উনি একদম প্যারোক্সিজম অফ কাফ, উনি কাশতেছে এবং কাশির মাঝখানে কিন্তু উনি চাইলেই কিন্তু এটা থামাতে পারে না, এবং কাশির পরে একটা কু, ইন্সপিরেটরি কু বলে আর কি, উ করে এরকম একটা শব্দের মতো হয়। আর সবচেয়ে বড় কথা, ডেঞ্জারাস পয়েন্ট হলো যে তোমার ওই সময় অ্যাপনিক এপিসোড হয়, দুইটা বোকাল কর্ড তোমার এমনভাবে টাইট হয়ে থাকে, তখন শ্বাস উপরেও যায় না, কি মনে হয় যেন শ্বাসটা উপরেও যায় না ভিতরে যায় না, এরকম একটা ভয় পেয়ে যান তখন। যে এই ব্যাপারটা কিন্তু তানিয়া, তুমি তো আইসিইউ স্পেশালিস্ট, হ্যাঁ, এই অনেক কিন্তু অনেক সময় এই আইসিইউ ইন্ডিকেশন পর্যন্ত কিন্তু হয়, মানে হুপিং কাফ। আমরা যে মানে যে কন্ডিশনটা চিন্তা করতেছি বা ডিল করতেছি, দ্যাট ইজ অ্যাডাল্ট হুপিং কাফ। এবং হুপিং কাফ কিন্তু আমরা ছোটোবেলায় যে ভ্যাকসিন দেই বাচ্চাদের ইপিআই শিডিউলে, সেটা কিন্তু লাইফ লং তোমার ইমিউনিটি দেয় না, লাইফ লং ইমিউনিটি দেয় না, এবং বুস্টার ডোজের প্রসঙ্গ আসে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একটা পেশেন্ট যার নাকি এই সময়, কতদিন হলো আপনার এটা? 2 মাস ধরে হচ্ছে, এটাকে বলে তোমার 100 days কাফ। হ্যাঁ, কিন্তু 2 মাস ধরে তো হচ্ছে, আগের চেয়ে তীব্রতা একটু কমের দিকে আসছে না নাকি? একটু কমছে। আসলে তোমার হুপিং কাফের তো তেমন ডেফিনিট কোনো ম্যানেজমেন্ট নাই, সাপোর্টিভ। তবে উইদিন 3 উইক কিন্তু অ্যান্টিবায়োটিকের রুল আছে, আর্লি মানে ফেজে যদি তোমার কাছে আসে। তাহলে প্যারোক্সিজম অফ কাফ, কেবল কাশতেছে, কোনোভাবেই থামাতে পারতেছে না, তারপর তোমার একটা ইন্সপিরেটরি কু, লম্বা করে শ্বাস নিচ্ছে না, সরি, একটা উ করে শব্দ হচ্ছে। আর সবচেয়ে ডেঞ্জারাস হলো অ্যাপনিক এপিসোড। অ্যাপনিক এপিসোড হলো যে ওনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আরেকটা হলো যে আনকনসিয়াসনেস, অজ্ঞান হয়ে যায়। হুপিং কাফে কিন্তু পেশেন্ট আনকনসিয়াস হয়ে যেতে পারে, সিনকোপে তোমার চলে যায়, কাপ সিনকোপ। তাহলে আমরা এটাকে ওনাকে অ্যাডাল্ট পারটুসিসি চিন্তা করব, এবং এই জন্য আমাদের এখন কী করার সেই অ্যাডভাইসটা দিব। তো আমরা একটু রেকর্ড করলাম, এটা যদি সবার সাথে একটু আলোচনা করি, কোনো অসুবিধা নেই তো? আপনার আপত্তি নাই তো? না? ওকে, থ্যাংক ইউ।